ভিডিওটা বোরিং থেকে অ্যাস্থেটিক বানালাম কিভাবে, তাও আবার 50 টাকায়, চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কন্টেন্ট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার রুমের কালার অনুযায়ী আর আমার যেহেতু কনফিডেন্সের অভাব, সেহেতু আমি এই সাইডটা দুটো মোটিভেশন বোর্ড লাগাবো, আর সেটাও আমার নিজের হাতে, মানে ওটা আমি হ্যান্ডমেড বানাবো। তো তাই জন্য আমি এখানে দুটো মোটিভেশনের প্রিন্ট আউট করে এনেছি। এগুলো দুটো আমি প্রিন্টারেস্ট থেকে বার করে দেন আমি দোকান থেকে এটা প্রিন্ট করিয়ে এনেছি। তো এই দুটো আমি এখন বানাবো গিয়ে মোটিভেশন বোর্ড। তো চলো তোমার সাথে পুরোটা শেয়ার করি। তো প্রথমে আমি এই দুটো প্রিন্ট আউটকে একটু সাইজ মতন কেটে নিচ্ছি। তো আমার এখন দুটোই সাইজ করে কাটা হয়ে গেছে। এবার আমি যে কার্ডবোর্ডের ওপরে এগুলো সেট করব, সেই কার্ডবোর্ডটাকে এখন আমি কেটে নিচ্ছি। এখানে আমার দুটো কার্ডবোর্ড পুরো রেডি করা হয়ে গেছে সাইজ অনুযায়ী। এবার আমি ব্ল্যাক আর্ট পেপারটাকে এই কার্ডবোর্ড সাইজ অনুযায়ী কিন্তু সাইজ করে কেটে নেব। তো আমার এখন কালো আর্ট পেপারটাকে কিন্তু সাইজ অনুযায়ী কাটা হয়ে গেছে। এবার আমি এই কার্ডবোর্ডটাকে এর মধ্যে সেট করব আঠা দিয়ে। এখানে আমি ফেভিকলের আঠা ইউজ করছি। তো এটা আমার পুরো ভালোভাবে র্যাপ করা হয়ে গেছে। তো আমি এরকমভাবে আরও একটা বোর্ড কিন্তু এরকম র্যাপ করে নিচ্ছি। তো আমার এখানে দুটো ব্ল্যাক বোর্ডই কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার আমি এর ওপরে কিন্তু এই প্রিন্ট আউটগুলো সেট করব। তো চলো প্রিন্ট আউটগুলো ভালোভাবে সেট করে নিই। এবার আমি এগুলোকে সেট করব। তো চলো আগে সেট করে নিই।
নিজের হাতে বানিয়ে তারপর কিন্তু ওয়ালে আটকানো হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে আরেকটু ডেকোরেট করার জন্য কিন্তু আমি এই আর্টিফিশিয়াল প্লান্টসগুলো ইউজ করবো, যেগুলো আমি নিয়েছিলাম মিশো থেকে, অনেকদিন আগেই নিয়েছিলাম, হয়তো তোমরা ভিডিওতে দেখেওছো। তো এগুলো আমি এখন সাইড থেকে সেট করবো, মানে সুন্দর করে একটু ডেকোরেশন করবো। তো চলো তোমরাও দেখো। তোমাদের আমার এই কর্নারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো আমার তো ভীষণই ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।